যানজট এড়াতে অবশেষে বগুড়া শহরের ৩ মাথায় স্থানান্তর করা হয়েছে দেশীয় ফলের বাজার। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ফলের বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন দেখছেন জানাবেন। হুগলি বর্ষার একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে গ্রীষ্মকালীন ফলের দেশীয় যে ফলগুলো রয়েছে তার সুঘ্রাণ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ বগুড়া শহরের ৩ মাথায় নির্মিত যে দেশীয় ফল মার্কেট, সেখানে গেল ৩ বছর আগে এই পরিবেশ কিন্তু ছিল না। এই দেশীয় ফল মার্কেট বসত শহরের ৭ মাথা সংলগ্ন স্টেশন রোডের প্রধান সড়ক দখল করে, যার কারণে কিন্তু সৃষ্টি হতো যানজট। সেই সময় ব্যবসায়ীদের উদ্যোগেই নির্মাণ করা হয়েছিল দেশীয় ফলের জন্যই এই বিশেষ মার্কেটটি। ব্যয় হয়েছিল প্রায় ৪ কোটি টাকা। তৎকালীন সময়ে কিন্তু নানা জটিলতায় ব্যবসায়ীরা বারংবার এখানে আসার আগ্রহ প্রকাশ করলেও তারা কিন্তু সময়ের প্রয়োজনে নানা জটিলতায় হাতে গোনা কিছু মানুষের প্রতিবন্ধকতায় এই মার্কেটে আসতে পারেনি। তবে ৩ বছর পরে অবশেষে বগুড়া জেলা প্রশাসন, পৌর প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বগুড়া শহরের ৩ মাথার এই দেশীয় ফল মার্কেটটি অবশেষে চালু হয়েছে, যেখানে কিন্তু ভোর না হতেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো মার্কেট। এই মৌসুমে এখন পর্যন্ত সাতক্ষীরা থেকে বিভিন্ন জাতের আম কিন্তু এখানে আমদানি হয়েছে। গোবিন্দভোগ আম, গোপালভোগ এবং খিরসা আম, এবং গড়ে পাইকারিতে প্রতি কেজি আম কিন্তু ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই সাথে আমরা সকাল থেকে দেখেছি লিচুর কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে। ২০০০ থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত খাঁচিতে লিচু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রয়েছে আনারস, তাও কিন্তু বিক্রি হচ্ছে ১৬০০ টাকা মন। রয়েছে পেয়ারা সহ নানা দেশীয় ফল। সাধারণ ব্যবসায়ীরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসছে তারা যেটি বলছে যে দুই পাশে মহাসড়ক এবং পণ্য নিয়ে যাওয়া নিয়ে আসার অত্যন্ত সুব্যবস্থা থাকায় তারা কিন্তু নানা ধরনের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে এবং তারা অত্যন্ত খুশি। আমরা একটু সরাসরি কথা বলবো একজন এখানকার ব্যবসায়ীর সাথে। বেচা কেনা কেমন চলছে, নতুন এই মার্কেট চালু হলো, কেমন লাগছে, সব দিক থেকে সুবিধাজনক আছে কিনা? না, এইখানে মার্কেটে খুব সুন্দর বেচা কেনা, সুন্দর পরিবেশে প্রায় প্রতিদিন মনে করেন ৮০ থেকে ১ কোটি টাকা বিক্রি হইতেছে। তো মার্কেট এখানে খুব যারা আসতেছে তারা বেচা কিনা করে পাইকার ক্রেতা বিক্রেতা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এখন কি কি ফল এসেছে? এখন আম আসতেছে, লিচু আসতেছে, পেয়ারা আসতেছে। এই মার্কেটটি তো ৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ বছর আগে নির্মাণ করা হয়েছিল। এত বছর লাগলো কেন এখানে আসতে? এখানে কিছু কতিপয় আপনার বিরোধী দলের এই কারণেই, আপনার কিছু অসাধু লোকের কারণে এটা আসা সম্ভব হয়েছিল না। ধন্যবাদ আপনাকে। আসলে বুবলি, আপনি শুনছিলেন ব্যবসায়ীরা যেটি জানাচ্ছিল যে প্রায় ৩টি বছরের অপেক্ষা শেষে তারা কিন্তু একটি স্থানে একত্রিত হতে পেরেছে সকল দেশীয় ফল ব্যবসায়ী। সকাল থেকে আমরা দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ রংপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ সহ বগুড়ার যে ১২টি উপজেলা রয়েছে সেই ১২টি উপজেলার হাজার হাজার ক্রেতা কিন্তু তারা এই মার্কেটে আসছে এবং গ্রীষ্মকালীন যে দেশীয় ফলগুলো রয়েছে তার বেচা কেনায় কিন্তু হাক ডাকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এই মার্কেটটি। ব্যবসায়ীরা যেটি বলছেন, প্রতিদিন এই গ্রীষ্মকালীন মৌসুমে এই মার্কেটে শুধুমাত্র বেচা কেনায় হয় কোটি টাকার ওপরে, এবং তারা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন উদ্যোগ নিয়ে দীর্ঘ ৩ বছর পর তাদের যে মার্কেটটি স্থানান্তরের বিষয়ে উদ্যোগ নিয়েছেন। সেই জন্য আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম আরফানের সাথে। তিনি যেটি বলছেন যে এই মার্কেটটি নির্মাণের পিছনে রয়েছে অনেক ইতিহাস। বগুড়া শহরের ৭ মাথা সংলগ্ন যখন যানজট এড়াতে আসলে বারংবার উদ্যোগ নেওয়া হচ্ছিল, তখন ফল ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েই কিন্তু এই মার্কেটটি নির্মাণ করেছিল। কিন্তু নানা জটিলতায় এই মার্কেটে আসতে প্রায় ৩ বছর সময় লেগে গেল। তারপরেও তারা সফল এবং এই মার্কেটে তারা কিন্তু ক্রেতা বিক্রেতাদের জন্য থাকার
থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখার প্রত্যয় নিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে এই মার্কেটের মাধ্যমেই তারা উত্তরে যে ফলের মার্কেট রয়েছে, ফলের যে একটি সমৃদ্ধ অর্থনীতি রয়েছে, সে অর্থনীতির চাকা সচল রাখতে তারা ভূমিকা রাখতে পারবেন। বুবলি বগুড়া শহরের 3 মাথায় দেশীয় ফল মার্কেট থেকে কেনা বেচা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ।